আজকে ছিল অভি আর প্রীতির বউ ভাত। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে গেটটা। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এরপরে আমি আস্তে আস্তে হ্যাঁ, ওদের বাড়ির দিকে আগালাম। গিয়ে দেখি এত সুন্দর করে উপরটা সাজানো আছে, দেখে মনে হচ্ছে এরকম লাইটিং সাজালে কিন্তু খুব ভালো লাগে। তবে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি ঠিক কেমন সেজেছি। আমি কিন্তু নিজে নিজেই সেজেছি, আর আমি চট করে শাড়ি পরি না। তবে কোনো বিয়ে বাড়ি গেলে আমি বেশ সুন্দর করে সাজি এবং শাড়ি পরি। সামনেই কিন্তু অলরেডি আমি হাঁটতে হাঁটতে ওদের বাড়ির ভেতরে ঢুকে আসলাম, এবং তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন, এত লোক নেমন্ত্রিত ছিল। আমি আস্তে আস্তে ভেতর দিকে আগাচ্ছিলাম। এপাশে বসেছিল কফি স্টল, তার পাশে পানের স্টল, তার পাশে কিন্তু ফুচকা স্টল ছিল। আমি কিন্তু ধীরে ধীরে যখন ভেতর দিকে আগাচ্ছি না, ভেতর দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন অনেকের সাথে পরিচয় ছিল। বেশ ভালো লাগছে, সবাই বলছে আমাকে খুব সুন্দর লাগছে। তবে বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি কত সুন্দর করে সেজেছি আর কিভাবে সাজলে আমাকে ভালো লাগতো। যদিও আমি সবসময় সাজি না, ওদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর কোনেকে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, তবে কোনের মাথায় একটু ছোট্ট করে কলকা করলে কিন্তু আমার মাথায় একটু ভালো লাগবে। তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে হ্যাঁ, কোনেকে এত নর্মাল না সাজিয়ে একটু হালকা করে কলকা করলে ভালো লাগতো। কোনে কোনে তাহলে মনে হতো, আমার মনে হচ্ছিল না, তবে ভালো লাগছিল। মেয়েটা খুবই কম বয়স দেখে মনে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম বাচ্চা মেয়ে, তবে ভালো লাগছিল ওকে দেখে সেজে। এবার দেখো সবার সাথে একটু একটু করে সবারই একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আমি যেহেতু ভিডিও করছি এবং ওরা সবাই জানে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে। এবার দেখো আমি অলরেডি কোণের পাশে বসে পড়েছি। কোণের নাম হলো প্রীতি, তোমরা ফার্স্টেই বলেছি। দেখো মেয়েটা কিন্তু খুব মিষ্টি, আর মেয়েরা মিষ্টি হবে এটা তো স্বাভাবিক ব্যাপার। এরপরেই চলে আসলাম আমি খাওয়া দাওয়ায়। তোমরা তো ভালো করে জানো বিয়ে বাড়ি মানে খাওয়া দাওয়া জমিয়ে, তাই আমি খাওয়া দাওয়াটা কি ছাড়া যায়। তার ফার্স্টেই চলে আসলো ফিশ কাটলেট, এরপরে চলে আসলো তোমার হলো চানা মশলা, আর হলো তোমার এটা কি বলে, এটাকে রাধা বল্লভী বলে। এবার এটা আসার পর, এটা খাওয়ার পরেই চলে আসলো অল্প একটুখানি সাদা ভাত। আমি ভাত একটু অল্প নিয়েছিলাম, আর একখানা ছোট্ট করে মাছ। এটা হলো পাবদার ঝাল। পাবদার ঝালটা দিয়ে একটুখানি খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে, তবে পুরোটা আমি খাইনি। এরপরেই চলে এসছে তোমার, চলে আসলো আবার বিরিয়ানি। এই তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি আর চিকেন চাপ। আমাকে একটা প্রথমে অল্প একটু বিরিয়ানি আর একটু চিকেন চাপ নিয়ে নিলাম। পাবদার ঝাল দিয়ে পুরো ভাতটা আমি খেতে পারিনি। এরপরে বিরিয়ানি অল্প একটুখানি খেয়ে টুকটুক করে, বেশ ভালো রান্না হয়েছিল। এবং এরপরে একটা চিকেন চাপ দিয়েছিল, কিন্তু চিকেন চাপটা অতটা ভালো লাগছিল না। এরপরে আমাকে একখানা লেগ পিস দিয়ে গেছে। দেখছোই বন্ধুরা তোমরা কি চিকেন লেগ পিস কে কে পছন্দ করে। এরপরেই চলে আসলো পাঁপড় আর চাটনি। পাঁপড় আর চাটনি খাওয়ার পর আমাদের একটা করে লট দিল, আর লট খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, লটটা আস্তে আস্তে খেয়ে, লটের মধ্যে যদি একটু রস ছিল, আমি মিষ্টি খেলে একটু তার মধ্যে দিয়ে রসটা চিপিয়ে খাই। তোমরা দেখতেই পাচ্ছ, এটা মনে হয় পাগলামো বলে। তবে লডের ভেতরে অতটা রস থাকে না, তাও কিন্তু আমি মিষ্টি খেতে যেহেতু ভালোবাসি, তাই আমি পুরো লটটাই খেয়ে নিলাম। এরপরেই দিয়ে গেল মিষ্টি। মিষ্টি তো ছোট সেই মিষ্টি নয়, এটা হলো সেই রাজভোগ। রাজভোগ খাওয়ার পর আমার হাতে ফাইনালি চলে আসলো একখানা আইসক্রিম। আইসক্রিম আসার পরে এই দেখছো আজকের বর বাবাজি যে সবেমাত্র বিয়ে করলো, ঠিক আছে। এই হলো অভি, যার বিয়েতে আমি এসছি, এবং ওর বিয়েতে আসার পর এত সুন্দর মজা করে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে, তোমাদের আগেই বলেছি বিয়ে বাড়ি মানে জমিয়ে খাওয়া দাওয়া, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করার পর লাস্টে একদম মানে লাট সাহেবের মতন দুখানা পান বুঝে কিন্তু আমি বাড়ি যাবো। আর এখানে প্যানগুলো বেশ ছোট ছোট ছিল বলে আমি দুখানা পান নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে পানের স্টলটা দিয়েছিল। এরপর এই পানটা আর আইসক্রিমটা নিয়ে আমি সোজা বাড়ির দিকে। এখানে কিন্তু আমার কিছু দাদা আছে, ভাই আছে, যারা বেশ সুন্দর করে নাচছিল আর আমাকে খুব জোরাজোরি করছিল, আয় একটু নাচবি আমাদের সাথে। বাট আমার তো অনেক দেরি হয়ে গেছে, যেহেতু রাত্রি 11টা 11:30 বেজে গেছে, আর আমি একা একা এসেছি, বাবা মা কেউ আসেনি। আর কি, চলো এবার বাড়ির পথে যাও। চলো আমি একা একা এখন বাড়ি যাচ্ছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করো। ওকে, টাটা।